নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা কুমড়োর নিরামিষ। অনেকে কুমড়ো খেতে চায় না, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন। যারা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। আর বানানো খুবই সহজ, সিম্পল রেসিপি, তবে খেতে অসাধারণ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি কাঁচা কুমড়ো নিয়েছি 400 গ্রাম। তো কুমড়োর খোসাটাকে কিছু ফেলে দিয়েছি এইভাবে দেখুন, আর তারপরে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি একটা আলু নিয়েছি বড় সাইজের। আলুটাকেও কিন্তু কুমড়োর মতন করেই একটু ডুমু ডুমু করে কেটে নেব। এদিকে দেখুন, আলু আর কুমড়োটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিটা আপনারা কিন্তু পাকা কুমড়ো দিয়েও বানাতে পারবেন। এদিকে একটা কড়াইতে আমি 2 চামচ সরষের তেল নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, তাই আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপরে আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়, আবার একটু নরমও হয়ে যায়। তো দেখুন, কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে এক সাইডেই কিন্তু ভাজা হবে। এদিকে দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আলুটাকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই এখানে আমি দিয়ে দেবো কুমড়োগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। তবে কুমড়ো ভাজার সময় ঢাকা দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে ভাজলে তাহলে কুমড়োর থেকে জল ছেড়ে দেবে, আর তখন ভালো করে ভাজা হবে না। এখানে দেখুন, এখন দিয়ে দিতে হবে একটু লবণ পরিমাণ মতন, আর একটু দিতে হবে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কুমড়োটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে বন্ধুরা, কুমড়োটা ভাজা হয়ে গিয়েছে। এখন কুমড়োটাকে তুলে নিতে হবে। তো দেখুন, এখানে আমি কুমড়োটাকে তুলে নিয়েছি। আর এই কড়াইতে আমি দিয়েছি আরও 2 চামচ সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলেই করার চেষ্টা করবেন। এখানে আমি দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন, দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিতে হবে একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে এখানে দিয়ে দেবো টমেটো। দেখুন, এখানে আদা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি টমেটো বড় সাইজের একটা, আর দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে তত সময় কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে এই আদাটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়েছি আমি এখানে একটু জল, আর তারপরে দিয়েছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম, সামান্য একটু দিয়েছি কালারের জন্য। আপনারা না দিতে চাইলে না দিয়েও রান্নাটা করতে পারবেন। আর দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যত সময় না এই মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখুন, এখানে কিন্তু টমেটো একদম নরম হয়ে গিয়েছে। একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলার থেকে তেলও একদম ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে কষানো হলে রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কুমড়ো আর আলুটাকে। এইদিকে বন্ধুরা, আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। দেখুন, একটা কড়াইতে নিয়েছি 1 চামচ চীনা বাদাম,
বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব, একদম কিন্তু কালো করে ফেলবো না, হালকা হালকা কালো হবে সেইভাবে বাদামটাকে ভেজে নিতে হবে। এখানে বাদামটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে কিন্তু হালকা হালকা কালো করে বাদামটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে 10-12টা গোলমরিচ, আর দিয়েছি এখানে 1 চামচ সাদা তিল, আর দিতে হবে এখানে 1 চামচ পোস্ত। এখন এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব, তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কড়াইটা গরম আছে, সেই গরমেই কিন্তু পোস্ত আর তিলটাকে ভেজে নিতে হবে। খুব বেশি একদম কালো করে ফেলবো না, তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই মশলাটাকে তুলে নেব। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কিভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে তুলে নিয়েছি, আর তুলে এখানে আমি ঠান্ডাও করে নিয়েছি। এখন এই মশলাটাকে আমি বেটে নেব। তো আপনারা চাইলে শিলে না হলে মিক্সচারে কিন্তু বেটে নিতে পারেন। তো এখানে আমি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, তবে জল দেব না, জল ছাড়াই কিন্তু এইভাবে পাউডার করে নিয়েছি। তবে দেখুন একদম কিন্তু মিহি করে বাটবো না, হালকা একটু দানা দানা থাকবে সেইভাবে বেটে নেবেন। এদিকে দেখুন বন্ধুরা, আমি কুমড়োটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এই ভাজা মশলাটা এখানে যোগ করে দিয়েছি, আর দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে আপনারা যদি এইভাবে শুকনো তরকারি খেতে চান তাহলে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবেন। হালকা হালকা একটু জলের ছিটে লাগিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করলেও কিন্তু কুমড়ো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি যেহেতু একটু ঝোল ঝোল করব, সেই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে। তো এই বাটির আমি 1.5 বাটি জল দিয়েছি, তবে যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে কিন্তু জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে, দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে। দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করব। 5 মিনিট রান্না হয়ে গিয়েছে, দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এখানে আলু কুমড়ো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। দিয়েছি এখানে 1/2 চামচ চিনি, চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু কুমড়ো নিরামিষ তাই একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। এখানে আমি খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।